আছে দেখ শুয়ে পড়ছে। এখন চলো বাবা, ঠিক আছে, আর কিছু দেখো না। অরেঞ্জ জুস আর এটা লেমন জুস না। হ্যালো এভরিওয়ান, একই ব্লগের দ্বিতীয় পার্টে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে ডিরেক্ট চলে আসলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এখানে আসলাম হচ্ছে বাচ্চাদের জন্য একটু, যাতে ওরা এনজয় করতে পারে। তো অনেক অনেক মাছ আছে, তো মাছ সবগুলোকে দেখাবো আর কি। সমুদ্রের নিচে তলদেশে যেই রহস্যগুলো সেগুলো আর কি এখানে আসলে আর কি মানে বের করা যায়। তো যাই হোক, এর জন্যই আসা। আর আমি যখন 5 বছর আগে আসছিলাম, ছেলেকে ছোট ছিল, পেটে ছিল, তো তখন ওকে নিয়ে আসছিলাম। তো আমার মেয়েও আর কি এগুলো দেখে খুব জেদ ধরে যে এখানে যাবো বলছিল। তার জন্য ভাবলাম যে না, ওকে ওই জিনিসটা দেখাতে হবে, এখানে নিয়ে আসি ওকেও। দেখো কত মাছ, পিরানহা। ও মাই গড, দেখো দেখো দিদিয়া, দিদিয়া দেখেছো? ও মাই গড, চলো 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 বাবা এসে দেখি। মা দেখি এখানে কি আছে। জল ধরবে না, জল ধরবে না, কিন্তু ধরা যাবে না, জলে মাছ থাকে, কামড় দিয়ে দিবে। মা দেখো দেখো কি মাছ, দেখো শঙ্খ আছে। এই দেখো দেখো, সারা না দেখো কি মাছ। কোনটা? মা না, এটা কুচ্চা সাপ মাছ। দেখো দিদিয়া, দেখো 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 দিদিয়া, স্নেক। ওই পাশে ওরগুলো উঠাও তো, স্নেক মাছটা দেখো। এই দেখো, ওই দেখো স্নেক মাছ। এই ভাই যেখানে আছে, এই দেখো এখানে স্নেক মাছ। হাত দে না। আছে হাতে খাবে। কামড় দেয় না রে, কামড় দিতে হবে, তোমাকে কিছু করতে হবে। দাঁত নাই, আমাদের দাঁত নাই। ও খাবে তো নে বাবু, নে খাওয়া খাবে। আরে বোকা খাওয়া। এই দেখ বোন কি করে খাওয়ায়, শেষ করে ফেলতেছে। এই তো প্যাকেট বাড়াতে না, আর নেই না আর খাবে না। দাঁড়া যাবো। দেখ দেখ ওর কেমন সাহস। কত বড় মাছ, ওই যে কত বড় শার্ক দেখি আমরা। কত বড়, স্বাদু পানির সবচেয়ে বড় মাছ। আর এই মাছটার ওজন 300 কেজি পর্যন্ত হতে পারে। বাবা, মানে এই মাছগুলোর ওজন। বাঘ, হরিণ, চিংড়ি মাছ, এর উপরেই ছিল এটা, লবস্টার, লবস্টার চিংড়ি মাছ।
বিরাট বড় লবস্টার রান্না করে খেলে ভালো লাগবে রে। হ্যাঁ আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছো? এই যে লেখা আছে খরচ থাকে এগুলো বাবা কি রে টাইগার এই যে কি মাছ করবি জানতে হবে রেইনবো শার্ক, রেইনবো অ্যালবিনিও রেইনবো শার্ক। নাম জানবি কি ডিজাইন হ্যাঁ মাছের, এগুলো সব সমুদ্রের নিচে থাকে, এগুলো ধরে ধরে নিয়ে আসছে। এই সমুদ্রের কত গভীরে জানে এই মাছগুলো আছে, তো এগুলো সংগ্রহ করে এখানে নিয়ে আসা হয়েছে। এগুলো আসলে না দেখলে আর কি বোঝা যাবে না। ডিসকভারি চ্যানেলে এগুলো দেখেছি, আর এখন এখানে সামনে থেকে লাইভ দেখছি, খুব ভালোই লাগছে সব কিছু দেখতে। প্যারট চিচি হিট চিচ হিট নাকি বলে না, মতো বুঝি না। ও মাই গড, কত বড় মাছ! এটা এটা রুই না কাতল মাছ বলো? লেখা নেই তো, লেখা নেই। কাতল মাছ সেটা খাবি নাকি বল? রুই মাছ কত বড়, এটি দিয়ে সমান লম্বা। পোর্টেড গার্ড, ভয় দেখায় করে এখানে অনেক বড় আগে পুরোটা না গ্লাস ছিল, জল ছিল। ও হ্যালো স্বাগতম, ভালো আছো? হ্যালো, নতুন যে মাছগুলো সেগুলো আর কি স্বাগত। লাল কাঁকড়া, পাঁচ বছর আগে যখন এখানে এসেছিলাম, তো এটা পুরোটাই নতুন ছিল, তখন মাত্র নতুন হয়েছে সবে, তো তখন দেখতে আরও বেশি সুন্দর লেগেছে। উপরের যে গ্লাসগুলো দেখাচ্ছে যে এই জলগুলো মানে পুরোটা জুড়েই রয়েছিল, কিন্তু এখন এগুলো আর কি ভেঙে ফেলা হয়েছে, হয়তো বা চেঞ্জ করে একটু অন্যরকম করেছে, কিন্তু এইটুকু জায়গাতেই আর কি উপরের এই গ্লাসগুলো আছে, উপর দিয়েও মাছ যায়। আমি ভয় পাচ্ছি মা, আমি ভয় পাচ্ছি। ও মা, আমরা এখানে ছবি তুলছিলাম তো। ঝর্ণা খুব সুন্দর করে ডেকোরেট। কত বড়, হ্যাঁ নাম কি এটা? শামুক কি নাম? এই মাছগুলো দেখতে কিন্তু সত্যি সাপের মতোই লাগে, তো হঠাৎ করে দেখলে আর কি বুকটা ধরপড় করে ওঠে যে বাবা, মানে সাপের মতোই পুরোটাই লাগছে এই মাছগুলো দেখতে। আর এই পাশে রয়েছে দুটো সুন্দর সুন্দর স্টারফিশ, কি সুন্দর শেপ, তাই না? আসলে ভগবান যে কত সুন্দর করে এই সব কিছু তৈরি করেছে। আর দেখো কত সুন্দর কালার, মানে পারফেক্ট কালার, একটা এক এক কালার, পিঙ্ক কালার, পার্পল কালার, মানে হলুদ কালার, সব কালারই আছে। এত সুন্দর এই মাছগুলো। আর এই মাছটা তো সবচেয়ে বেশি পুচকো ছিল। পায়ের মধ্যে দিবি দিবি পায়ের মধ্যে কি কামড় দিবে নাকি? শুশুরি দেয়, আমি দিই, দিব 100 টাকা। জি পায়ের মধ্যে মাছের জল দিব নাকি? এই দেখ দেখ কতটা কি সুন্দর মাথা বের করে আছে। এই যে 3D মুভি দেখবো এখন আমরা। এটা ডাক্তার মাছ, বাহ। চশমা কিনে দিবি 3D, এটা তো
10 নম্বর থাকো, দিদি 10 নম্বর থাকো। চশমা খুলো না। ধরা যাবে না, ধরা যাবে না। এখানে খুব সুন্দর একটা মুক্তার দোকান আছে। এখানে সব কিছু মুক্তার আর কি জিনিসপত্র পাওয়া যায়, অর্নামেন্টসগুলো পাওয়া যায়, আর এই হাবিজাবিও সাথে আছে। কিন্তু যখনই আমি ভিডিও করতে গেলাম তখনই মহিলা আমাকে বলতেছে যে আপু প্লিজ ভিডিও করবেন না। কিন্তু আমি বুঝি না, আমি যেখানেই যাই ভিডিও করতে সেখান থেকে আমাকে রেস্ট্রিকশন দেওয়া হয়। অন্যান্য ব্লগারদের ব্লগে দেখে যে তারা পুরোপুরি ব্লগ করতে পারে, পুরোটা ভিডিওই করতে পারে আর কি, পুরোটা শোরুমে। তো কী আর করা, যেহেতু করতে দিল না, উপরে চলে গেলাম। উপরে চলে যাওয়ার পরে দেখছি যে এখানে সব কিছু বিভিন্ন ধরনের আচার, চকলেটস এগুলো আছে। যদিও এখান থেকে আমরা নিব না, আমরা আর কি নেব হচ্ছে এখানে যে পাইকারি মার্কেটটা আছে সেখান থেকে নেব আর কি, বার্মিজ মার্কেট থেকে নেব। এটা একটু দূরে আর কি, তো এটা অন্য ব্লগে দেখাবো তোমাদেরকে। আর এখানে দেখো অনেক কিছুই আছে টুকটাক, কিন্তু বেশি একটা পছন্দ হয়নি, অনেক ব্যাকডেটেড মনে হলো। আর এখানে একটা দেখো মিরর গ্লেজ এরকম টাইপের একটা জায়গা আছে এখানে, মানে মিরর আর কি, সব দিকে মিরর যেদিকে যাবে সেই দিকে আর কি মিরর দেখা যাবে। আর আমার মেয়ে এখানে ওঠার জন্য আর কি খুব জেদ করছে, এখানে এতগুলো বলস দেখে পাগল হয়ে গেছে, এখানে তো উঠবে উঠবে সেরকম করতেছে। আর এখনকার বাচ্চারা কিন্তু প্রচণ্ড সাহসী হয়, দেখো এরকম রাস্তা দিয়ে ঠিকই একা একা চলে যাচ্ছে, কোনো ভয় পাচ্ছে না। আর এই সরু একটা ওয়ে আছে, এখান দিয়েও সে খুব সুন্দর করে মানে চলে যাবে। আমি ভাবছি যে হয়তো বা যেতে পারবে না, কিন্তু এত সুন্দর করে যাবে, আমি মানে দেখে ভয় পাচ্ছি যে না জানি পড়ে যায়, কিন্তু ঠিকই ব্যালেন্স করে চলে যাচ্ছে। মানে এরকম পাকা আর কি এখনকার বাচ্চারা। আমাদের সময় থাকলে আমরা এরকম হাবাগোবাও ছিলাম, এখনকার বাচ্চারা অনেক বেশি স্মার্ট আর কি। যাও যাও যাও, হ্যাঁ যাও, হাঁটো হাঁটো, হ্যাঁ হাঁটো, যাও যাও, আস্তে আস্তে আস্তে, যাও যাও যাও, হ্যাঁ আস্তে আস্তে যাও বাবা, আস্তে আস্তে, হ্যাঁ এই তো মা, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে, হ্যাঁ সুন্দর, যাও যাও যাও, না কিছু হবে না, আস্তে 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 আস্তে, এই তো মা যাচ্ছে, হ্যাঁ আস্তে 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 আস্তে, হ্যাঁ কিছু হয় না, হ্যাঁ বসে 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 যাও, বসে বসে যাও, হ্যাঁ 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 যাও যাও, এই তো মা আস্তে 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 বসে 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 বসে, হ্যাঁ এই যে স্লিপারে, হ্যাঁ স্লিপারে, এই যে এখন এই যে যাই গেল, এই যে জামা, এই যে দেখেন দিয়ে আর এদিকে ছেলেও বায়না ধরেছে যে এই গান গেমটা সে খেলবে। তো সারাদিন ধরে যে মোবাইলটা মোবাইল টিভিতে এগুলোই খেলে মোবাইলে। তো এখন বাস্তবে সব দেখে আর কি বলতেছে যে মা এগুলো খেলবো। এখন ওর বাবা আসলে কোনো কিছুই অপূর্ণ রাখিনি ঘুরতে এসে, ওরা যা যা আবদার করছে সম্পূর্ণ আবদারই পূরণ করছে, যে পরে যাতে বলতে না পারে বা মন খারাপ না করে যে না আমাকে এই জিনিসটা করতে দিল না, আফসোস যাতে না থাকে আর কি। তার জন্য বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমরা কত কিছুই না করি, তাই না? সমস্ত আবদার তাদের পূরণ করার চেষ্টা করি নিজেদের স্বার্থ অনুযায়ী আর কি। তো আমরাও সেটাই করছি, তো ওর বাবাও আসলে এগুলোই করে। এখন পর্যটক নাই, তার জন্য আসলে সব কিছু ফাঁকা ফাঁকা।
পুরা ঘেমে গেছে। তৃতীয়াও দেখ শুয়ে পড়ছে। মুখ উপর দিকে দাও। সাবধান, আস্তে 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 আস্তে। চলে আসবে কি করবে? এখন, চলো বাবা, ঠিক আছে? আর কিছু দেখো না। ধরে রাখো, সুন্দর করে ধরো। না ধরে রাখো, ধরে রাখো না। ভালো ভালো উঠি দেখা যাচ্ছিস কেন? সন্ধ্যার সময় আমরা কি খাচ্ছি? ডোনাট খাচ্ছি, চিজ কেক খাচ্ছি। কেমন খেতে মা? ভালো। ভালো, আচ্ছা খাও, তবে খাও। কেমন খেতে? খুব ভালো। ভালো, আচ্ছা। এই ফুলগুলা কোত্থেকে নিয়ে আসে? এটা তো ইয়া নাই, অরিজিনালি তো বলতেছি, মানে দেখলাম না তো, কালকে দেখছি এগুলা মোড়ে, ও বাইরে থেকে নিয়ে আসে। অরেঞ্জ জুস আর এটা লেমন জুস, না না এটা মানে কোনো কিছু মেশানো নাই আর কি, পিওর। ভালো, হ্যাঁ। করবে করবে, ঠিক আছে, খুব ভালো। এখন ঠিক আছে? এটা কেউ না, এটা ঠান্ডা। তো হোটেল থেকে সন্ধ্যার স্ন্যাক্স আইটেম খাওয়ার পরে আমরা বের হয়ে গেলাম একেবারে রাতের খাবারের উদ্দেশ্যে, যে একবারে খাবারেও খেয়ে আসবো, আর হচ্ছে সুগন্ধা বিচে গিয়েও, না সরি, কলাতুলি বিচে গিয়েও একটু বসে থাকবো। তারপর ওটার পাশে আর কি খাবারের রেস্টুরেন্ট, ওখানে বসে খাবার দাওয়া একবারে সেরে তারপর আর কি আমরা আমাদের হোটেলে ফিরবো। এখন সমুদ্রে বসে বসে হাওয়া খাচ্ছি, সমুদ্রের ধারে বসে বসে, আর বাপ বেটাতে মিলে এই যে খেলতেছে। এদিকে মেয়েও, অন্ধকারে দেখা যাচ্ছে না, মেয়েও এখানে খেলতেছে। আর আমার মোবাইলের চার্জ নাই, এই জন্য লাইটও দিতে পারতেছি না, 7% চার্জ। তো যাই না, তো যাই হোক বন্ধুরা, রাতের খাবারে কি খাবো, যদি চার্জ থাকে তাহলে অবশ্যই দেখাবো, আর নইলে ব্লগটা এখানে রেখে দিচ্ছি আজকের মতো। আশা করছি তোমাদের আমার ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। তো পুনরায় আমরা আবার শালিকেই আসলাম, কারণ এখানকার খাবারটা আমাদেরকে ভালো লেগেছে আর কি, খাবারটা অনেক ভালো লাগছে, তার জন্য আর কি শালিকে আসলাম। তো রাতের বেলা এখানে বুফে আইটেম আছে, সরি বাফেট আইটেম আছে। আর মেয়ে যে খেলা করতেছে এই বালতিটা দিয়ে, ফুল গাছ লাগাচ্ছে। আমার তো বিরাট ঘুম পেয়েছে, বিরাট। এটা কি গার্লিক নান? আর এটা কি চিকেন টিক্কা মশলা নাকি জানি? তান্দুরি, সরি চিকেন তান্দুরি। চিকেন টিক্কা আর চিকেন তান্দুরি সালাদ। কিসের স্পাইসি? সিরিয়াসলি? আচ্ছা নিব, স্পুন নিয়ে নিই।
আসলে স্পাইসি। বাহ, খুব সুন্দর। ফেলে দিছিস কেন? রাতের মেনুগুলো কিন্তু খুবই ভালো ছিল, খেতেও খুব ভালো লেগেছে, আর পেটও মোটামুটি ভরা ছিল, তারপরও ভালো লেগেছে খেতে। যাই হোক, রুটি আইটেম যেহেতু ছিল তাই। তো মোবাইলের চার্জও এখনও 6% কি 5%-এর মতো আছে। যে পর্যন্ত 0% না হবে সে পর্যন্ত কোনো ব্লগারই ব্লগ করা ছাড়ে না, তাই আমিও করলাম আর কি, ছাড়লাম না। তো আজকের মতো ব্লগটা তাহলে এই পর্যন্তই। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। আর পরবর্তী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো।